নমস্কার বন্ধুরা, এএলআরআর অফিসিয়াল সলিউশন অ্যান্ড গভর্নমেন্ট আপডেটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গত ৩রা জুন থেকে গোটা রাজ্য জুড়ে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে নতুন সরকারের অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, খোদ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অফিসিয়াল উদ্বোধন করে দিয়েছেন এবং প্রথম দিনেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রথম দফায় কারা কারা এই টাকা পেলেন, তালিকায় আপনার নাম আছে কিনা তা আপনি নিজের মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন, আর যারা এখনো টাকা পাননি তারা কবে পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই খবরটা কতটা সত্যি। আপনাদের জানিয়ে রাখি, গতকাল ৩রা জুন নবান্নে আয়োজিত একটি হাই লেভেলের প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী নিজে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সরকারি তথ্য অনুযায়ী প্রথম দফায় রাজ্যের মোট ২৮,২৫,৭৬৯ জন যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নবান্নের অনুষ্ঠানে উপস্থিত ৫ জন মহিলার হাতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি এই ৩,০০০ টাকার চেক তুলে দিয়ে এই অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা করেছেন। দেশের বড় বড় সংবাদ মাধ্যমেও কিন্তু এই খবরটি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ২৮ লক্ষের বেশি মহিলার তালিকায় আপনার নাম আছে কিনা বা আপনার টাকা ঢুকেছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন? এর জন্য আপনাদের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় চেক করতে হবে। ১, মোবাইলের মেসেজ চেক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে কোনো টাকা ঢোকার SMS এসেছে কিনা প্রথমে তা ভালো করে চেক করুন। যেখানে RS ৩০০ ক্রেডিট আন্ডার অন্নপূর্ণা যোজনা বা এই ধরনের কোনো মেসেজ এসেছে কিনা দেখুন। ২, পাসবই আপডেট করুন। যদি মোবাইলে মেসেজ না আসে তবে আপনার নিকটবর্তী ব্যাংকে বা গ্রাহক পরিষেবা কেন্দ্রে CSP-তে গিয়ে আপনার অ্যাকাউন্টের পাসবইটি একবার আপডেট করিয়ে নিন অথবা ব্যালেন্স চেক করে নিন, কারণ অনেক সময় সার্ভার সমস্যার জন্য মোবাইলে মেসেজ আসে না কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। ৩, আধার সিডিং এবং ডিবিটি স্ট্যাটাস। বন্ধুরা, এই টাকা কিন্তু সরাসরি আধার নম্বরের মাধ্যমে পাঠানো হচ্ছে, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা এবং ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা তা অবশ্যই নিশ্চিত করুন। এটি অ্যাক্টিভ না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যারা গত ৩ তারিখের পর কোনো টাকা পাননি তারা কি করবেন? তাদের টাকা কি আর আসবে না? বন্ধুরা, একদম চিন্তা করবেন না। রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে প্রতি ৭ দিন অন্তর অন্তর এই উপভোক্তাদের তালিকা আপডেট করা হবে। আবার বলছি, প্রতি ৭ দিন অন্তর অন্তর এই উপভোক্তাদের তালিকা আপডেট করা হবে। অর্থাৎ ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া যত এগোবে প্রতি সপ্তাহে নতুন নতুন মা বোনেদের অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে ঢুকতে থাকবে। আর হ্যাঁ, যারা ভাবছেন যে আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন বলে এবারও ঘরে বসে থাকলেও টাকা পেয়ে যাবেন, তারা কিন্তু মস্ত ভুল করছেন। নতুন সরকারের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের পুরনো তালিকায় অনেক গরমিল থাকায় এবার প্রত্যেককেই সম্পূর্ণ নতুন রূপে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে হবে। ১ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী ৯০ দিন অর্থাৎ ৩ মাস ধরে এই ফর্ম ফিল আপ চলবে। অফলাইন এবং অনলাইনে আবেদন করতে পারবেন। ৩,০০০ টাকা এসেছে? নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর যদি ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা থাকে বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তা জানতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটি দেখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের চেনা পরিচিত মা বোনেদের সাথে প্রচুর শেয়ার করে তাদেরকে এই খুশির খবরটি জানিয়ে দিন। আর এই ধরনের সমস্ত সরকারি আপডেট ও সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের এএলআরআর অফিসিয়াল সলিউশন অ্যান্ড গভর্নমেন্ট আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।